আসসালামু আলাইকুম। মিস নাইট এন্ড ডে ড্রামাটির আগের এপিসোডগুলির লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। 7 নম্বর এপিসোডের শুরুতে ওই বিয়ারটা না খাওয়ার জন্য জিয়ংকে মিজিন ইশারা করতে থাকে, বাট জিয়ং কিছুই বুঝতে পারে না। তাই আর কোনো উপায় না দেখে মিজিন জিয়ং এর দিকে একটা চিকেন ছুঁড়ে মারে আর না বলে চিৎকার করে জিয়ং এর ড্রিঙ্কে থুথু দিয়ে দেয়। এরপর মিজিন জিয়ংকে বলে, তুমি আবারও আমার উপর চিট করছো। তবু ওই মেয়েটা বলে, কোনো সমস্যা নেই, এখন থেকে ইনি আমার। এই বলে তারা দুজন দুই দিক থেকে জিয়ংকে টানাটানি শুরু করে। এর মধ্যে ওই বয়ফ্রেন্ডটা আসে। সে জিয়ংকে দেখে চিনে যায়, কারণ জিয়ং আর মিজিন যেদিন ক্লাবে গিয়েছিল এই লোকটাও ওখানেই ছিল। জিয়ং প্রসিকিউটর বলে লোকটা পালানো শুরু করে। ওই গার্লফ্রেন্ডটাও পিছন গেট দিয়ে পালানোর চেষ্টা করে, বাট ইনভেস্টিগেটর আর মিজিন মিলে অনেক কষ্টে মেয়েটাকে অ্যারেস্ট করে। এদিকে একটু মারামারির পর জিয়ংও লোকটাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। তো ইনভেস্টিগেটররা ওদের দুইজনকে গাড়িতে করে নিয়ে গেলে জিয়ং মিজিনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছিলে? ব্যাপারটা জিয়ং এর কাছে খুবই সন্দেহজনক লাগছিল, কারণ সেদিন ক্লাবেও তার মিজিনের সাথে দেখা হয়েছিল আর আজকে এখানে। যদিও মিজিন বলে সে চিকেন খেতে এসেছিল, বাট জিয়ং এর সেটা বিশ্বাস হয় না। জিয়ং তাকে জিজ্ঞেস করে, আমি শুনেছি তুমি নাকি চাকরি পেয়েছো, কোথায় চাকরি পেয়েছো? বাট এই প্রশ্নের উত্তর তো মিজিনের পক্ষে দেওয়া সম্ভব না। এরপর দেখানো হয় মিজিন একটা বাস স্টপে মন খারাপ করে বসে আছে। মিজিন ভাবছিল হেল্প করার কারণে থ্যাংক ইউ বলার বদলে আমাকে একগাদা প্রশ্ন করলো। ওই রাস্তা দিয়ে জিয়ং গাড়ি চালিয়ে যাচ্ছিল। মিজিনকে দেখে সে দাঁড়িয়ে যায়। সে দেখে মিজিন মন খারাপ করে বসে আছে আর বাসে না চড়ে হঠাৎ হাঁটতে লাগে। তাই জিয়ংও তার পিছনে হাঁটা শুরু করে। রাস্তায় হাঁটতে হাঁটতে মিজিন নিজে নিজেই জিয়ং এর উপরে ফ্রাস্ট্রেশন বের করতে লাগে। সে একা একাই বলতে থাকে যে ড্রিঙ্কে ড্রাগ মেলানো ছিল, ড্রিঙ্কটা খেলে ওর কি অবস্থা হতো কে জানে। আমি এত বড় বিপদ থেকে বাঁচালাম, বাট আমাকে একটা থ্যাংক ইউ বললো না। ওকে বোকা নাকি যার তার দেওয়া ড্রিঙ্ক খেয়ে ফেলে? এইসব বলতে বলতে রেগে রাস্তায় থাকা একটা ক্যান মিজিন লাথি মারে। লাথি মারলে সেটা যে একটা লোকের মাথায় লাগে। তখন পিছন থেকে জিয়ং এগিয়ে এসে লোকটাকে সরি বলে। মিজিন জিয়ংকে দেখে পুরাই অবাক হয়ে যায়। লোকটা ড্রাঙ্ক ছিল আর সে এটা নিয়ে চিল্লাপাল্লা করা শুরু করে। এরপর তার মিজিনকে দেখে ভালো লাগলে সে মিজিনের নাম্বার চায়। তখন জিয়ং নিজের বিজনেস কার্ড বের করে ওনাকে দেয়। জিয়ং প্রসিকিউটর এটা দেখে লোকটা এবার নিজেই সরি বলা শুরু করে। লোকটা চলে গেলে মিজিন জিয়ংকে জিজ্ঞেস করে, তুমি কখন থেকে ফলো করছো? তো জিয়ং বলে, যখন থেকে তুমি আমাকে উল্টাপাল্টা বলছিলে। সে আরো বলে, আমি অপেক্ষা করব। তুমি যে কারণে আমাকে ঠিকভাবে কোনো উত্তর দিতে পারছো না, কারণগুলি তুমি নিজে থেকে না বলা পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর মিজিন তাকে জিজ্ঞেস করে, আমিও যদি এভাবে অপেক্ষা করি তাহলে কি তুমিও আমাকে বলতে পারবা যে তুমি কেন পুলিশকে এত হেট করো? তো উত্তরে জিয়ং বলে, আমি কখনো কারোর সাথে ওপেন হওয়া টাইপের না, বাট হয়তো আমি তোমার সাথে শেয়ার করতে পারবো। এতে মিজিন অনেক খুশি হয়ে বলে, আমি অপেক্ষা করব। এরপর মিজিন বাসায় এসে নিজের মনে হাসতে থাকে। এরপর তার প্যারেন্টস কে জিজ্ঞেস করে, কেউ যদি কোনো কথা শুধুমাত্র তোমার সাথে শেয়ার করে তাহলে এটার মানে কি? এতে তার বাবা উত্তর দেয়, সে তোমাকে বিশ্বাস করে, সে ভাবে যে তুমি তার পক্ষের লোক। পরদিন লিমসান, জিয়ং আর ইনভেস্টিগেটর একসাথে অফিসে আসছিল। তো ইনভেস্টিগেটর বারবার জিয়ংকে জিজ্ঞেস করছিল, ওই মেয়েটাকে তোমার গার্লফ্রেন্ড? তো লিমসানও এই কথায় খুবই ইন্টারেস্টেড ছিল, কারণ আসলে তো কথাটা তাকে নিয়েই হচ্ছে। বাট জিয়ং কোনো উত্তর না দিয়ে বলে, কাজ করো। এরপর লিমসান ইনভেস্টিগেটরকে জিজ্ঞেস করে জিয়ং এর আগে ডেট করেছে কিনা। ইনভেস্টিগেটর বলে জিয়ং এর কখনোই কোনো রিলেশনশিপ ছিল না। এতে খুশি হয়ে লিমসান পাগলের মতো হাসতে লাগে আর অফিসের মধ্যে গোল গোল ঘোরা শুরু করে। পরদিন সে বয়ফ্রেন্ডটাকে জিয়ং ইন্টারোগেট করে। উনি বলে ওনার কাজ হলো জাস্ট ড্রাগ প্যাচগুলিকে ডেলিভার করা, বাট এক্সট্রা মানির জন্য সে মাঝে মাঝে কয়েকটা প্যাচ চুরি করে। ডার্ক ওয়েবের মাধ্যমে রুম বুক করে যারা ক্লাবে আসতো তাদেরকে ওই ড্রাগ প্যাচগুলি দেওয়া হতো। ক্লাবের লোকেরা জেনে গেছে যে সেই ডেলিভারি ম্যানকে অ্যারেস্ট করা হয়েছে, এই কারণে তারা সব ড্রাগগুলিকে নিয়ে পুঁতে রাখার জন্য পাহাড়ে যায়। ক্লাবের একজন ওয়েটার এটা দেখে ইনভেস্টিগেটরকে কল করে জানিয়ে দেয়। অফিসে আসা একজন পাবলিক মহিলা লিমসানকে দেখে জিজ্ঞেস করে, তোমার আমার কথা মনে নেই? আমরা একসাথে ব্যাংকে জব করতাম। তো লিমসান বলে, না আমি সে না। এই বলে সে চলে যায়। এরপর লিমসান আবারও তার খালার সাথে ছোটবেলায় কাটানো মোমেন্ট গুলি মনে করতে লাগে। দেখে মনে হচ্ছে লিমসানের খালা বেঁচে থাকলে এই বয়সে এসে তার চেহারা এমন হতো। এদিকে কো লিমসানের ট্রান্সফরমেশন নিয়ে চিন্তা করতে থাকে। কো তার এজেন্সিকে বলেছিল লিমসানের ব্যাপারে খোঁজ নিতে, বাট সে জানায় লিমসানের ব্যাপারে কোনো রেকর্ড পাওয়া যায়নি। শুধু একটাই রেকর্ড পাওয়া গেছে, সেটা হলো 24 বছর আগে লিমসান নামের এক মহিলা মিসিং হয়েছে। কো আবারও অফিস শেষে লিমসানকে ফলো করে। কো দেখে লিমসান একটা ইন্টারনেট ক্যাফেতে এসেছে। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেলে সে মিজিনের রূপে ফেরত আসে।
মিজিন এখানে গেম খেলছিল। কো ভিতরে এসে লিমসানকে খুঁজতে লাগে। সে লিমসানকে তো খুঁজে পায় না, বাট সে দেখে মিজিনের চেয়ারের সাথে লিমসানের জ্যাকেট, ব্যাগ এগুলো ঝুলানো। তাই কো এসে মিজিনের পাশের চেয়ারেই বসা আর মিজিনকে অবজার্ভ করতে লাগে। বাট মিজিন গেমেই মগ্ন ছিল আর ভুল করে সে কোয়ের অর্ডার দেওয়া রামেন খেয়ে ফেলে। এটা রিয়েলাইজ করে সে কোকে অনেকবার সরি বলে আর কোয়ের জন্য নতুন করে রামেন অর্ডার দিতে যায়। তখন মিজিন তার পড়ে যাওয়া ব্যাগ উঠাতে লাগলে কো মিজিনের পায়ে সেই সেম দাগটা দেখতে পায় যেটা সে লিমসানের পায়ে দেখেছিল। এরপর মিজিন রামেন অর্ডার দিতে গেলে কো মিজিনের কিচেনটা দেখেও অবাক হয়ে যায়, কারণ এটাই সে লিমসানের হাতে দেখেছিল। এইসব দেখে কো অনেক শক খায়। মিজিন রামেন নিয়ে এসে দেখে কো এখান থেকে চলে গেছে আর তার চাবির সাথে কিচেনটাও নেই। এরপর মিজিন বেরিয়ে তার সাইকেলে করে যখন যাচ্ছিল তখন সে নোটিস করে পিছন থেকে একটা সাদা গাড়ি তাকে ফলো করছে। তাই সে ঘাবড়ে গিয়ে জিয়ংকে কল দেয় আর গাড়িটা এটা বুঝতে পেরে চলে যায়। তাই মিজিন জিয়ংকে বলে না কোনো সমস্যা নেই, একটা গাড়ি ফলো করছিল বাট চলে গেছে। জিয়ং আসার জন্য অনেক ইনসিস্ট করে যে আমি এসে তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি, বাট মিজিন বলে থাকার লাগবে না। মিজিন তার প্যারেন্টস এর শপে এসে দেখে তার মা এই মার্কেটে সবাইকে ইনভাইট করেছে আর তাদের দোকানের সামনে একটা ব্যানারও টাঙিয়েছে, তাতে লেখা ছিল সিভিল সার্ভেন্ট মেয়ের প্রথম বেতনের সেলিব্রেশন। এখানে সবাই মিজিনের সিভিল সার্ভেন্ট হওয়ায় খুশি ছিল, বাট আসলে তো মিজিন ওই পরীক্ষা পাসই করে নাই। তো অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়ার পর সবাই চলে গেলে মিজিনের ফ্যামিলি মিলে ওখানটা পরিষ্কার করতে লাগে। তখন মিজিন তার মাকে জিজ্ঞেস করে হারিয়ে যাওয়ার আগে খালা ব্যাংকে চাকরি করতো না, সে ওটা কেন ছেড়ে দিয়েছিল। বাট বোনের কথা শুনেই মিজিনের মায়ের মন খারাপ হয়ে যায়। সে ঠিকভাবে কোনো উত্তর দেয় না। মিজিনকে জিজ্ঞেস করে তুমি এসব কেন জানতে চাচ্ছ। তাই উত্তরে মিজিন বলে আমি খালাকে আজকে অনেক মিস করছিলাম। পরদিন সকালে মিজিন যখন বাসা থেকে বেরোয় তখনও সেই সাদা গাড়িটা তার বাসার সামনে পার্ক ছিল। এরপর সে লিমসান অবস্থায় অফিসে আসলে দেখে অফিসের সামনে একটা মেয়ে প্রোটেস্ট করছে। মেয়েটা বলছিল তার বাবা নিখোঁজ হয়ে গেছে, প্লিজ আমার বাবাকে খুঁজুন। মিজিনের বাসায় পুলিশ এজেন্সি থেকে একটা লেটার আসে। মিজিন তখন বাসায় না থাকায় তার বাবা এটা রিসিভ করে, বাট সে এটা মিজিনের মার কাছ থেকে লুকিয়ে রাখে। আজকে অফিসে সবার একসাথে খেতে যাওয়ার কথা, বাট জিয়ং জানতে পারে যে তার মায়ের কেসের ইনচার্জ ডিটেকটিভ এখন কোথায় আছে। এই ঠিকানা পেয়ে সে দ্রুত ওইখানের জন্য রওনা হয়। এরপর সবাই মিলে খেতে গিয়ে অনেক মজা করে। কো হঠাৎ কিছু খাবার নিয়ে এসে প্লেটটা লিমসানের সামনে রাখে। এটা দেখে লিমসান একটু অবাক হয়ে যায়। এরপর সে খাবারটা সবার সাথে শেয়ার করে খেতে লাগে। এরপর রাউন্ড 2 তে তারা ক্যারিওকেতে যায়, বাট ওইখানে কেউই কোনো পার্টিসিপেট করছিল না। এই কারণে বস বলে যে গান গেয়ে পারফেক্ট স্কোর আনতে পারবে তার একটা উইশ আমি পূরণ করব। এটা শুনে লিমসান সাথে সাথে স্টেজে উঠে গান গায় প্লাস ডান্সও করতে থাকে। লিমসানের ডান্স দেখে সবাই হতবাক হয়ে তার দিকে তাকিয়েছিল আর তার অনেক প্রশংসাও করছিল। এরপর লিমসান ওয়াশরুমে যায়, তার অনেক শরীর খারাপ লাগে। তার মনে হচ্ছিল পিছন থেকে কেউ জন দাঁড়িয়ে আছে, বাট সে ঘুরে দেখে কেউ নেই। এদিকে জিয়ং ওই ডিটেকটিভটার সাথে দেখা করতে আসলে তাদের ছোটবেলার কথা মনে পড়ে। জিয়ং এর মা হারিয়ে যাওয়ার পর জিয়ং ডেইলি পুলিশ স্টেশনে এসে ওই ডিটেকটিভটাকে বলতে থাকতো আমার মাকে খুঁজে আনো আর কাঁদতে থাকতো। এই কারণে বাচ্চা জিয়ং এর উপর ডিটেকটিভটা অনেক বিরক্ত ছিল। তারা এইসব নিয়ে কথা বলতে লাগে, বাট ডিটেকটিভটার কাছ থেকে জিয়ং নতুন কোনো ইনফরমেশন পায় না। এই পুলিশটা প্রায় জিয়ংদের বাসায় যেত আর জিয়ং এর মাকে রিকোয়েস্ট করতো যে ওই দিন গলিতে কি হয়েছিল, তুমি কি দেখেছিলে সেটার সাক্ষী দাও, যাতে আমি অপরাধীকে অ্যারেস্ট করতে পারি। বাট জিয়ং এর মা পুলিশটাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছিল, কারণ সে সাক্ষী দিতে অনেক ভয় পাচ্ছিল। এবার ইনভেস্টিগেটরটা জিয়ংকে কল দেয়, দিয়ে জিজ্ঞেস করে আপনি কখন আসবেন, বাট জিয়ং আসতে মোটেই রাজি না। এরপর সে বলে আপনি জানেন নতুন যে সিনিয়র ইন্টার্ন এসেছে বেকচল, উনি আগে হোয়াদং মেডিকেল সেন্টারের ডিরেক্টর ছিলেন। এটা শুনে জিয়ং বেশ অবাক হয় আর তার লোকটার উপর সন্দেহ হতে লাগে। একটা ডকুমেন্টের জন্য জিয়ং লিমসানকে কল করেছিল। লিমসানের শরীরের অবস্থা অনেক খারাপ, সে অনেক টুল ছিল। বস এবার তৃতীয় রাউন্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লিমসান অনেক কনফিউজড ছিল যে সে জিয়ংকে কোন নাম্বার থেকে কল ব্যাক করবে, লিমসানের নাম্বার থেকে নাকি মিজিনের নাম্বার থেকে। তো সে লিমসানের নাম্বার দিয়ে কল করতে চায়, বাট ভুল করে মিজিনের নাম্বার দিয়ে কল করে বসে। জিয়ং কল রিসিভ করলে লিমসান কোনোই কথা বলে না। জিয়ং শুধুমাত্র আশেপাশের মানুষের কথা শুনতে পায়। এতে জিয়ং এর অনেক চিন্তা হতে লাগে, তাই সে অ্যাপ থেকে মিজিনের লোকেশন দেখে দ্রুত ওইখানে যাওয়ার চেষ্টা করে। লিমসানের অবস্থা দেখে কো তার হাত ধরে বলে বাসায় চলো, বাট ওইখানে থাকা বাকি লোকেরা লিমসানকে যেতে দিতে চায় না। তাই লিমসানকে নিয়ে টানাটানি বেঁধে যায়। তাই কো লিমসানকে জোরে একটা টান দিয়ে নিজের দিকে নিয়ে এসে বলে আমরা বাসায় চলে যাচ্ছে। এই বলে সে লিমসানের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়,
কিছু দূরে এসে লিমসান তাকে বলে, তুমি এগুলো কি করতেছ? কো বললে, তোমার হাতে আর বেশি সময় নেই, দ্রুত বাসায় যাও। এতে লিমসান বললে, আমি বুঝবো আমার ব্যাপার, তুমি চলে যাও। লিমসান কো এর কোনো কথাই শুনছিল না বলে কো তার কানে কানে বলে, এখনই সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি বাসায় যাও। এটা শুনে লিমসান অনেক ঘাবড়ে যায়। এর মধ্যে ওখানে জিউং আসছিল। লিমসান হঠাৎ বেহুশ হয়ে যেতে লাগলে কো তাকে ধরে ফেলে। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেলে লিমসান থেকে সে মিজিনে পরিণত হয়। জিউং দেখে মিজিন অন্য একটা ছেলেকে হাক করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এবার মিজিন পুরা বেহুশ হয়ে যায়। জিউং অবাক হয়ে সেটা তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।